তো সামনে মনে হয় পুলিশ বসছে। তো হ্যাঁ, সত্যি পুলিশ বসছে। বাইকার ভাই কিন্তু বাইকটা ঘুরিয়ে নিয়ে যে দিক থেকে আসছিল সেই দিকেই চলে গেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো আমি আসলে কয়েকদিন আগে আমার বোনের বাসাতে বেড়াইতে আসছিলাম, সেখান থেকে এখন নিজের বাড়িতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা চালু করার একটাই উদ্দেশ্য, ক্যামেরাটা চালু করার একটাই উদ্দেশ্য, সেইটা হলো সিঙ্গেল রাস্তার ভিউটা কেমন আসে এবং মেন রাস্তার ভিউটা কেমন আসে এটা সবাই একটু দয়া করে কমেন্ট করে জানিয়ে যাবেন শেষ অবধি দেখার পরে। ভিডিওটা খুবই ছোট করব, 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও করব। আশা করি দয়া করে শেষ অবধি ভিডিওটা দেখবেন এবং ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কোন রাস্তার ভিউটা বেশি ভালো লেগেছে। তো এখন কিন্তু আমি সিঙ্গেল রাস্তায় রাইড করতেছি বাইকটা। তো আসলে আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে সিঙ্গেল রাস্তার ভিউটা আমার কাছে বেশি ভালো লাগে। কারণ সিঙ্গেল রাস্তাগুলোতে মানে গ্রামের ভিতর যেগুলো হয়ে থাকে ঢাল রাস্তা বলা হয়, এইগুলোতে আসলে দুই পাশ দিয়ে অনেক গাছগাছালি থাকার কারণে এর ভিউটা আমার কাছে অনেকটাই বেশি ভালো লাগে। অনেক সময় দেখবেন রাস্তায় ছায়া হয়ে আছে, দুপুর সময় রোদ লাগার কারণে অনেকটা ছায়া হয়ে থাকে। এই কারণে আমার কাছে অনেকটাই বেশি ভালো লাগে এই সিঙ্গেল রাস্তার ভিউগুলো। তো তারপরেও একটু শেষ অবধি দেখবেন, দয়া করে শেষ অবধি দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনেকটাই উপকৃত হব। আর সিঙ্গেল রাস্তায় কিন্তু আসলে বাইকটা জোরে রাইড করা একদমই নিরাপদ নয়। মানে জোরে রাইড করা কোনো রাস্তাতেই সেরকমভাবে নিরাপদ নয়, কিন্তু সিঙ্গেল রাস্তার তুলনায় অনেকটাই নিরাপদ। সেইটা হচ্ছে হাই রোড বা মেইন রোড বলা হয়, সেইগুলোতে মানে সিঙ্গেল রাস্তার তুলনায় ওইটাতে একটু জোরে রাইড করাও অনেকটা নিরাপদ, আমি যেটা মনে করে থাকি। তো যাই হোক, সেগুলো যদি বলতে যাই যে সিঙ্গেল রোডে বাইক জোরে চালানো কেন নিরাপদ নয়, সেগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখন যে উদ্দেশ্য ভিডিওটা করতেছি, আপনারা দয়া করে অবশ্যই শেষ অবধি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। তো একটু পরে আসলে মেন রোডে উঠব। তো মেন রোডের একদম কিন্তু কাছাকাছি চলে এসেছি। তো দেখতেই পারতেছেন এখন কিন্তু মেন রোডে উঠতেছি। এটা আসলে নাটোর টু বগুড়া হাইওয়ে রোড। তো এটা আসলে মেন রোডে উঠলাম, এখন বাইকটা রাইড করতেছি। তো শেষ অবধি দয়া করে শেষ অবধি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে মেন রোডের ভিউটা বেশি ভালো লেগেছে নাকি সিঙ্গেল রোডের ভিউটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। তো শেষ অবধি অবশ্যই দেখবেন। তো এটা কিন্তু আসলে এখন মেন রোডে আমি রাইড করতেছি। আর মেন রোডে আসলে বাইকটা জোরে রাইড করাও আমি অনেকটা নিরাপদ মনে করি সিঙ্গেল রাস্তার তুলনায়। মানে আসলে বাইক জোরে রাইড করা কোনো রাস্তাতেই সেরকমভাবে নিরাপদ নয়, কিন্তু আসলে যারা জোরে রাইড করতে চান, আমার মতো অনেক পোলাপান আছে যারা বাইকটা জোরে রাইড করেন। আমি আসলে বাইক জোরে রাইড করি, কিন্তু সিঙ্গেল রাস্তায় না। সিঙ্গেল রোডে একদমই আমি রিস্ক নিয়ে বাইক টানি না, কারণ সিঙ্গেল রোডে 30 থেকে 40 বা 50 এটাই একদম মনে করি, আমি যেটা মনে করি এটাই এনাফ। আর মেন রোডে আমি যেটা করি, মানে আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই বলতে পারবেন, মেন রোডে আমি কিন্তু অনেক সময় বাইক জোরে রাইড করি। মেন রোডে আমার কাছে অনেকটা সেফলি মনে হয়, অনেকটা নিরাপদ মনে হয়, মানে সিঙ্গেল রাস্তার তুলনায়। কারণ এই রাস্তাতে অনেক স্পেস পাবেন, অনেক জায়গা পাবেন। দুইটা বড় গাড়ি আসলেও এরপরও জায়গা থাকে। তো অনেকের মতে হয়তো এটার ভিন্ন হইতে পারে। তো সামনে মনে হয় পুলিশ বসছে। তো হ্যাঁ, সত্যি পুলিশ বসছে। বাইকার ভাই কিন্তু বাইকটা ঘুরিয়ে নিয়ে যে দিক থেকে আসছিল সেই দিকেই চলে গেল। কি হলো, সিগন্যালটা কি আমাকেই দিল নাকি? একটু যদি স্লো মোশনে দেখি তাইলেই কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো সিগন্যালটা আসলে আমার পিছনে যে কার গাড়িটা ছিল ওইটাকেই সিগন্যাল দিয়েছে। প্রথমে আমি মনে করছি আমাকেই সিগন্যাল দিয়েছে, এই কারণে আমি বাম দিকের ইন্ডিকেটারটা দিয়ে একটু স্লো করছিলাম। পরে দেখি না, আমাকে না, পিছনের কারটাকেই সিগন্যাল দিয়েছে। তো যাই হোক, এটার জন্য কিন্তু আমি একদমই প্রস্তুত ছিলাম না, কারণ এর আগে এই জায়গাতে অন্তত আমি কখনো পুলিশ বসতে দেখি নাই। তো যাই হোক, যদি ভালো লাগে সবাই একটু মন থেকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।